বাংলাকে সরকারি কাজে বাধ্যতামূলক করার ঐতিহাসিক ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। লোক ভবন এবং নবান্নের যৌথ প্রশাসনিক সদিচ্ছায় বিধানসভায় দাঁড়িয়ে যুগান্তকারী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত বহু দশক ধরে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্বার্থে বিজেপিকে বাঙালি বিরোধী দল বলে দাগিয়ে দেওয়ার অদম্য চেষ্টা চালিয়ে এসেছে। অথচ বাস্তব সত্য হলো, এতদিন রাজ্যে ক্ষমতায় থেকেও তারা সরকারি কাজে বাংলাকে বাধ্যতামূলক করার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বাঙালি মনীষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে গড়া দলই যে বাংলাকে যথার্থ মর্যাদা দিতে জানে, 2026 সালের 20 জুলাই সোমবার বিধানসভার অধিবেশনে তা নতুন করে প্রমাণিত হলো। আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। প্রশাসনিক পরিকাঠামোয় বাংলা ভাষার অবস্থানকে সুদৃঢ় করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে এই নিয়ম রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হচ্ছে। এর ফলে সরকারি নথি, নোটিশ, সাধারণ নির্দেশিকা থেকে শুরু করে প্রশাসনিক আদেশ এবং থানার এফআইআর লেখার কাজ বাধ্যবাধকতার সঙ্গেই বাংলায় সম্পাদন করতে হবে। কেবল রাজ্য স্তরই নয়, কেন্দ্র এবং অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ইংরেজির উপর নির্ভরতা কমিয়ে বাংলা এবং প্রয়োজন সাপেক্ষে হিন্দির পরিধি বাড়ানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গঠনমূলক পরামর্শ এবং নির্দেশিকাকে মান্যতা দিয়ে এই রাজ্য জুড়ে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান প্রদান করে হাজার বছরের ভাষাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিল। সেই ঐতিহাসিক স্বীকৃতির পর এবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত প্রমাণ করল যে কথা নয়, কাজের মাধ্যমেই মাতৃভাষার প্রকৃত সম্মান ফিরিয়ে দেওয়া সম্ভব। বাঙালি হিসেবে নিজের ভাষার এই ঐতিহাসিক পুনরুত্থান ও মর্যাদা প্রাপ্তির মুহূর্তে চুপ করে বসে থাকা আর চলে না। সরকারি কাগজপত্রে মাতৃভাষার পূর্ণ প্রয়োগ সুনিশ্চিত করতে এবং আমাদের দৈনন্দিন প্রশাসনিক অধিকার রক্ষা করতে আসুন আমরা সবাই সোচ্চার হই। সরকারি দপ্তরের প্রতিটি পদক্ষেপে বাংলা ভাষার এই বাধ্যতামূলক ব্যবহারকে সফল করে তুলতে আজই নিজের জায়গা থেকে উদ্যোগ নিন এবং মাতৃভাষার ঐতিহ্যকে সগর্বে এগিয়ে নিয়ে চলুন।